প্রথমে আটাটাকে ঢেলে নিচ্ছে আস্তে, তারপরে চিনি আর কি লুচি বানাতে যা যা লাগে চিনি পরিমাণ মতো, তারপরে তেল ভালো আর রুটিটা স্মুথ হয় তার জন্য। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যেন চিনি দানাটা আর তেল সম্পূর্ণ ভালোভাবে মিশে যায়। তা আস্তে আস্তে সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছে। চাইলে অনেকে এইভাবে মাখাতে পারে না, অনেকেই অন্যভাবে মাখায়, তো আমি অন্যভাবে মাখিয়েছি। তারপরে জল দিয়ে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তারপর একটু জল পরিমাণ মতো দিয়ে তারপর ছোটো ছোটোগুলো গোল করে লুচির সাইজে করে নিতে হবে, পরিমাণ মতো যার যেটুকু বড় সাইজ হয় স্বাভাবিকভাবে রেখে ওটা তারপরে দিয়ে তারপরে একটু হাতে তেল নিয়ে তারপর এটাই করতে হইব। তারপর লুচিগুলো কেউ গোলভাবে বেলে, কেউ ত্রিভুজ আকারে, কেউ বক্স আকারে, যার যেভাবে সুবিধা সেভাবে বেলে নেবে। তো আমি গোল গোল করে নিতেছি। তো এইভাবে গোল গোল করে নেওয়ার পরে আমি আমার মতো কয়েকটা বানিয়ে নিতেছি ছোটো ছোটো করে, যেতে পারে সবাই আমার মতো গোল হওয়ার মতো না। আমি প্রথমে গোল করতে পারতাম, তারপর আস্তে আস্তে শিখেছি। তো সবগুলো হয়ে গেলে আমি ভাত তুলে যাবো। প্রথমে কড়াইয়ে তেলটা গরম করে নেব। তারপরে তেলটা গরম হয়ে গেলে একটা লুচিতে প্রথমে একটু হাত দিয়ে উপরে দেখলে ভালো হয় তেলটা গরম হচ্ছে। তারপরে প্রথম লুচিটা দেওয়ার পরে যখন ওটা ভাজা হবে তখন বোঝা যাবে যে তেলটা গরম হচ্ছে। তারপর আমি একে সবগুলো লুচি ভেজে নেব। একে একটা লুচি আমি ভেজে তুলে নিচ্ছি। তেল গরম হচ্ছে দেখলে বোঝা যাবে যে লুচিগুলো আস্তে আস্তে অনেক সুন্দর ফুলে উঠবে আর লালচে একটা কালার আসবে। তো ছাড়ার সময় সাবধান, তো গরম তেল যদি হাতে ছিটে আসে তাহলে ঠোসা পড়তে পারে।